আলামিন বনি আদমকে দিয়ে সম্মানিত করেছেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বনি আদমকে সম্মানিত করেছে সকল কিছুর উপর। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়ারযাকনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা বলছেন, আমি বনি আদমকে, আদম সন্তানকে মর্যাদা দান করেছি, স্থলে সমুদ্রে তাদের চলাচলের বাহন দিয়েছি এবং তাদেরকে উত্তম জীবন উপকরণ দান করেছি। তাদের অনেকের উপর তাদের অনেককে আমি যথেষ্ট শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছি। তাহলে দ্বিতীয় নাম্বার যে অপশন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে সম্মানিত করেছেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বনি আদমকে সম্মানিত করেছেন, সম্মান দিয়েছেন। এখন বনি আদমের সম্মান কেমন? সব সম্মান কি শুধু মুসলমানদের জন্য, নাকি পৃথিবীতে বিভিন্ন ধর্মের লোক আছে তারা পৃথিবীর সকল মানুষের কাছে সম্মানিত? যেমন দার্শনিক, তিনি সকলের কাছে সম্মানিত কিনা? যিনি বিজ্ঞানী, তিনি সকলের কাছে সম্মানিত কিনা? এক একজনকে আল্লাহ তাআলা কিন্তু বিজ্ঞানী, তিনি মুসলমান বিজ্ঞানীও আছেন, আবার বিধর্মী বিজ্ঞানীও আছেন, আস্তিক নাস্তিক মুরতাদ অন্য ধর্ম অবলম্বী আছে কি নাই, কিন্তু তিনি সম্মানিত হয়েছে, ঠিক কিনা?